দেখেন, বিএনপি নির্বাচিত হওয়ার আগে তারা বলেছিল তারা সংস্কার করবে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশনে কিন্তু পরিষ্কার করেছে তারা নির্বাচনে যাওয়ার জন্য অনেকগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে সংস্কার একটি। ফলে সরকার মুখে অনেক কিছুই বলতেছে, আপনি তার বাস্তবতা দেখে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা কমেন্ট করতে হবে। আপনার ইসলামী ব্যাংক নিয়ে যে সরকার যেই অবস্থানটা নিচ্ছে, যে তাদের যেই শেয়ার আগে যাদের ছিল, অর্থাৎ এস আলমের যে ক্রয়কৃত শেয়ার যদি শেয়ার হোল্ডারদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার কথা বলে, তার মানে আসলে এটা পরোক্ষভাবে এস আলমকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছে। এবং যেখানে চেয়ারম্যান দেওয়া হলো, যে এস আলমের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাকে আপনি আবার চেয়ারম্যান করতেছেন। এইটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফলে ইসলামী ব্যাংকে শুধু তো একটা দলীয়করণ বা একটা দলের জায়গা থেকে বা একটা রাজনীতির জায়গা থেকে বিবেচনা করার সুযোগ নেই। এটার তো গ্রাহক রয়েছে, 3 কোটি গ্রাহক রয়েছে, এটার আমানতকারী রয়েছে। ফলে সরকার এই যে অ্যাক্টগুলো করতেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, সেটা কি সুরাহা হয়েছে? বিএনপি সরকার তো সেটার কোনো সুস্পষ্ট জবাব দিতে পারে নাই, যে বলছে তারা দলীয় লোক না। আবার যখন আমরা বলেছি যে তার নির্বাচনী কমিটিতে আছে, তো বলতেছে নির্বাচনী কমিটিতে থাকলে তো দলীয় লোক নয়। এগুলো হচ্ছে একটা আই ওয়াশিং, মানুষের সামনে কথা বলতেছে। ফলে এই বাজেটের যে একদম সম্পূর্ণভাবে নেতিবাচক, এটা কিন্তু আমরা বলছি না। আমরা বলতেছি শিক্ষা খাতে বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য খাতে বৃদ্ধি পেয়েছে, সামাজিক নিরাপত্তায় বৃদ্ধি পেয়েছে, কর অনেকগুলো জায়গায় কমানো হয়েছে। এগুলো আমাদের জন্য ইতিবাচক, কিন্তু মৌলিক পরিবর্তন, আমরা তো গণ অভ্যুত্থানের পরে যেটা বৈষম্য কমিয়ে আনার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন ছিল, সম্পদ যেখানে গুটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, বৈষম্য সমাজে বেড়েছে এবং প্রচুর টাকা লোটপাট হয়েছে, পাচার হয়েছে, যেই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াগুলো কি এই সরকারের সময় স্টপ হবে কিনা, সেটাই তো অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। সেরকম কিছু আমরা এই সরকার থেকে দেখিনি। ফলে এটাই আমাদের আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া বাজেটের উপরে। আমরা আনুষ্ঠানিকভাবে দলগতভাবে প্রতিক্রিয়া জানাবো এবং এই পুরো মাসে আমরা এই যে আমরা আজকে বলে গেলাম এই বাজেটটার বিরুদ্ধে বা এই বাজেটের যে ত্রুটিগুলা, সেটা আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যতটুকু কথা বলার সুযোগ থাকবে তখন আমরা সেটা উপস্থাপন করব।